বাঙালিদের বাড়িঘরে দুষ্কৃতীদের হামলা। প্রধানমন্ত্রী আবাস যোজনা 14টি নির্মীয়মান ঘর ভাঙচুর। এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ বাঙালিদের। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কলইপাড়া এলাকায়। শনিবার সকালে সমস্ত বাঙালিরা একযোগে সড়ক অবরোধে সামিল হলেন। ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী এবং প্রশাসনের আধিকারিকরা। তেলিয়ামুড়া আরডি ব্লক এলাকার উত্তর ব্রহ্মছড়ার কলইপাড়াতে মানুষেরা নিরাপত্তা ক্যাম্পের দাবিতে ব্রহ্মছড়া কাকড়াছড়া সড়ক অবরোধ করে। রাস্তায় লেখা ওয়ানসিয়া গেট আউট, রেড জোন। এই ঘটনার পেছনে একটি রাজনৈতিক দলের মদত রয়েছে বলে দাবি তাদের। স্থানীয়দের অভিযোগ, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মন্তব্যের জেরেই দুষ্কৃতিকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। প্রাইম মিনিস্টার যে ঘর, এই ঘর আমরা জায়গা তুলছি। তোলার পরে অতদিন তো কিছু হয়েছে না। কালকে রাত্রে হঠাৎ করে 15টা ঘর তারা ভাঙিয়া টেঙ্গিয়া ফেলাই দিচ্ছে। কে ভাঙছে এটা? কে ভাঙছে এটা কে ভাঙছে? রাত্রে ট্রাইবেল ছাড়া তো কেউ ভাঙছে না, আমার মনে হয়। ট্রাইবেল ভাঙছে। তারা এই জায়গা লিখে দিয়ে গেছে যে এই পাতা দিয়া স্পষ্ট রাস্তার মধ্যে লিখে দিয়ে গেছে যে ওয়ানসা গেট আউট। এরপর লাগছে রেড জোন। এটা তো রেড জোন না, এটা তো এই জেনারেল এডিসির জায়গা না, এটা জেনারেলের মধ্যে পড়ে। তাহলে তারা ওয়ানসা গেট আউট, তাহলে এটা কে করছে? এটা ওয়ানসা করছে না, ওয়ানসা গেট আউট এটা ট্রাইবেলরা করছে। ওখানে বোঝা যাচ্ছে যে এই যেহেতু ওয়ানসা গেট আউট লাগছে আর এই রেড জোন লাগছে, তাহলে তো বোঝা যাচ্ছে এটা ঠিক এই পদ্ধতির এই বক্তব্য শোনা করেই এই ট্রাইবেলরা এইসব কাণ্ড কারখানা করছে। স্থানীয়রা 24 ঘন্টার মধ্যেই উত্তর ব্রহ্মছড়ার কলইপাড়াতে নিরাপত্তা ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন। স্টেশন থেকে আমরা এটা ডিএম লেভেলে টেক আপ করবো এবং এটা মানে গুরুত্ব সহকারে টেক আপ করা হইব, যেহেতু আজকে একটা এত বড় একটা 14 জনের মতন ঘরের মানে একটা ভাঙচুর হয়েছে, নষ্ট করা হয়েছে পিএমওআই এর ঘর। তো এটা আমরা টেক আপ কইরা এটা যত সত্তর হয় এটা আমরা এসপিও ক্যাম্প বা যেই সিকিউরিটির একটা যাতে আচ্ছা এটা তো দেখেন, এটা আমি এখানে এখন দাঁড়ায় কইতে পারতাম না যে কি ধরনের ক্যাম্প। এটা হচ্ছে আরক্ষা দপ্তরের থেকে এখানে ওসি সাহেবও আছেন, তারা আরো ভালো জানবো যে এটি অনেক টাইম লাগে। বা এখন আপাতত যতটুকু করা যায় পুলিশ প্রশাসন থেকে এখানে জরুরি রাত্রে অ্যাটলিস্ট রাত্রিবেলা যাতে মানে প্রপার পেট্রোলিং হয় এটার ব্যবস্থা করে আমরা 24 ঘন্টার ভিতরে ক্যাম্প চাই। জানা যায়, মন্ত্রী বিকাশ দেববর্মা এবং কৃষ্ণপুর মণ্ডল সভাপতি তপন নম মোবাইলে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। মন্ত্রী এবং প্রশাসনের আধিকারিকদের আশ্বাসে অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন বাঙালিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।